আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা নবম অথবা দশম শ্রেণীতে পড়ো অথবা সামনে এসএসসি ক্যান্ডিডেট, তোমরা জানো যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কমপ্লিটিং সেন্টেন্স একটা অংশ আছে যেখানে 5 মার্ক থাকে। কমপ্লিটিং সেন্টেন্সের মোটামুটি 30+ রুলস আছে। তার মধ্যে অন্যতম একটা রুলস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের রুলস। এখান থেকে প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু এটা তোমাদের শিক্ষার একটা অংশ, যেহেতু আমি আশা করব অযথা রিলস বা শর্টস দেখে সময় নষ্ট না করে প্রোডাক্টিভ কিছু দেখো। এই ভিডিওটা হয়তো 5-7 মিনিট থাকবে, বাট এতে তোমার জন্য একটা মেসেজ থাকবে, তোমার জন্য ন্যূনতম পরিমাণ হলেও উপকারে আসবে। তো কন্ডিশনাল সেন্টেন্স এইটার ধরন মূলত 4টি। প্রথমত হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। প্রথমে আসি যে কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন ধরনের সেন্টেন্স যেগুলা শর্তযুক্ত থাকে। যেমন ধরো এখানে প্রথমে একটা এক্সাম্পল লেখা, তুমি আসলে আমি যাব, মানে আমার যাওয়াটা তোমার আশার উপর নির্ভরশীল। এটা হচ্ছে এই সেন্টেন্সের শর্ত। আর একটা এক্সাম্পল দেখো, যদি সূর্য ডুবে যায় তখন অন্ধকার হয়। এখানে অন্ধকার হওয়াটা সূর্য ডুবার উপর নির্ভরশীল। এটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের মধ্যে শর্ত। যদি আগামীকাল বৃষ্টি হয় তবে আমরা বাসায় থাকবো। আমরা বাসায় থাকবো যদি বৃষ্টি হয় আগামীকাল। তো এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের কিছু এক্সাম্পল। মানে এই ধরনের সেন্টেন্স গুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেগুলোর মধ্যে শর্তযুক্ত থাকে। তো প্রথমে বলছি যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 ধরনের। তার মানে এই 4 ধরনের সেন্টেন্সের সলিউশন 4 ধরনের। প্রথমত ধরো একটা এক্সাম্পল আমরা ওভারঅল দেখি, তুমি আসলে আমি যাব। সেটা ইংলিশ হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো। 4 ধরনের কেন? এখানে আমরা 2টা টাইপ নিয়ে আলোচনা করেছি যাতে ভিডিওটা লম্বা না হয়। পরের অন্য কোনো ভিডিওতে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। প্রথমে আসি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে এমন ধরনের কন্ডিশনাল যেখানে চিরন্তন সত্য কোনো কিছু প্রকাশ পায়। এটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে ইফ থাকবে, তারপরের অংশ থাকবে প্রেজেন্ট সিম্পল, এবং এর পরের অংশও থাকবে প্রেজেন্ট সিম্পল। যেমন এক্সাম্পল দেখো, যদি সূর্য ডুবে যায় তখন অন্ধকার হয়। ইফ দ্য সান সেটস, যদি সূর্য ডুবে যায়। ইট গেটস ডার্ক, তাহলে অন্ধকার নেমে আসে। এভাবে আর যত ধরনের সেন্টেন্স থাকবে, প্রথমে ইফ, পরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, ইফ দ্য সান সেটস, যদি সূর্য ডুবে যায়, এর পরের অংশ যদি চিরন্তন সত্য কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট সিম্পলই তোমার আনসার করতে হবে। পরে আসো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ভবিষ্যতে ঘটতে পারে এমন কোনো কিছু যে কন্ডিশনালে থাকে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স কমপ্লিট করার রুলস হচ্ছে প্রথমে ইফ থাকে, এর পর থাকে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এরকম থাকলে সেটা যদি চিরন্তন সত্য না হয় এবং সেটা ঘটার যদি সম্ভাবনা থাকে, একেবারে নিশ্চিত ঘটবে তা না, তাহলে তার পরের অংশ হবে ফিউচার সিম্পল। যেমন ধরো, ইফ ইট রেইনস টুমরো, যদি আগামীকাল বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয়, বৃষ্টি হবে নাকি হবে না এটা কিন্তু নিশ্চিত না। উই উইল স্টে এট হোম, তাহলে আমরা বাসায় থাকবো। তাহলে দেখো আমাদের বাসায় থাকাটা বৃষ্টি হওয়ার উপর নির্ভরশীল, এবং বৃষ্টি হবে কিনা সেটাও নিশ্চিত নয়। তো এরকম ইফ যুক্ত সেন্টেন্স বা ফার্স্ট কন্ডিশনালকে কমপ্লিট করতে হলে অবশ্যই তোমার ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। আর ফিউচার সিম্পল টেন্সের যদি তুমি স্ট্রাকচার ভুলে যাও, তাহলে সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে থাকবে সাবজেক্ট, পরে থাকবে শ্যাল অথবা উইল,
এরপরে থাকবে হচ্ছে বি1। তো মোটামুটি আজকে এই যে ক্লাস, এটার এন্ডিং এখানেই। পরের ভিডিওতে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সালাম আলাইকুম।